যুবক, জিনা করতে মজা লাগে, জিনা করতে মজা লাগে, জিনা করতে মজা লাগে, জিনা করতে মজা লাগে। মনে রেখো, এই স্বাদ কত সময়ের জন্য। একটা কথা চিন্তা করো, যখন তুমি জিনা করো, এরপরে যে জিনার কাজ যখন তোমার শেষ হয়ে যায়, এরপরে তোমার মনের খায়েশাত, তোমার তামান্না কেমন হয়? এরপর তোমার মনের খায়েশাত, মনের তামান্না কেমন হয়? তোমার মনের খায়েশাত, তোমার মনের তামান্না দেখবে অনেক খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। কারণ আমি এই কথাটা এই জন্যই বললাম, গুনার কাজ করার পরে একটু হলেও তার ভিতরে, একটু হলেও তার ভিতরে খারাপ লাগবে। আর যদি খারাপ না লাগে, তাহলে ভেবে নেবে তোমার জীবন শেষ। তুমি একেবারে গুনাহ করতে করতে তুমি এখন আর গুনাহকে গুনাহ মনে করো না, তুমি এখন আর জিনাকে জিনা মনে করো না, তুমি এখন আর চোখের জিনাকে জিনা মনে করো না, তুমি এখন আর হাতের জিনাকে জিনা মনে করো না, তুমি এখন আর পায়ের জিনাকে জিনা মনে করো না, তুমি এখন আর কানের জিনাকে জিনা মনে করো না, তুমি এখন আর জবানের জিনাকে জিনা মনে করো না। এখন তোমার কাছে গুনাহ, তোমার কাছে জিনা, তোমার কাছে হারাম, তোমার কাছে হারাম কাজ, তোমার কাছে হারাম পথ, এইগুলো সব ভালো লাগে। মনে রাখবা, তোমার এই ভালো লাগা, তোমার এই ভালো চলা, তোমার এই ভালো অনুভূতি, তোমার এই ফিলিংস, এগুলো কিচ্ছু থাকবে না, এইগুলো কিচ্ছু থাকবে না। সব একদিন শেষ হয়ে যাবে। তুমি চলে যাবে 3.5 হাত মাটির নিচে, তুমি দাফন করা হবে 3.5 হাত মাটির নিচে। শুধু তোমার সঙ্গে যাবে দুইটা জিনিস, একটা হলো সাদা কাফনের কাপড়, আর দ্বিতীয় নাম্বার হলো তোমার আমল। এই আমল না থাকলে তোমার কোনো কাজে আসবে না। আর সাদা কাফনের কাপড়, এইটার কোনো হিসাব নেওয়া হবে না, শুধু তোমার আমলের হিসাব নেওয়া হবে, শুধু তোমার আমলের হিসাব নেওয়া হবে, শুধু তোমার আমলের হিসাব নেওয়া হবে। এবং তোমার কাছ থেকে শুধু আমলের হিসাব নেওয়া হবে, এবং এই আমলই তোমাকে নিয়ে যাবে ইলাল জান্নাত, জান্নাতের দিকে।